যা ইচ্ছে তাই করে যাচ্ছে। তো আমি একটু খোঁজ নিলাম, হঠাৎ দেখছি বলছে ঘর ঘর মেয়ে জল চলে যাবে, আবার আমার নামে একটা মেয়ে জোগাড় করেছে, ওটা হয়তো পাতানো নাম। মাকে বলছে, মা চলো ভোট দিতে যাবে না, মোদিকে ভোট দিতে হবে, আমার বাড়িতে জল পৌঁছেছে। তুমি জল পৌঁছেছ না জলটা আমরা পৌঁছেছি? মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, আমি এটা আপনাদের কাছে বলতে এসেছি। মেনটেনেন্স থেকে শুরু করে, পাইপ লাইন পোতা থেকে শুরু করে, জমা জল থেকে সবটাই জমি থেকে শুরু করে আমরা দিচ্ছি। আর এই দেখুন আমার কাছে একটা কাগজ, আমি কল্যাণকে একটা কপি দিয়ে গেলাম, তাতে বলছে কিরম, মানে কি বলতে পারেন, এই কাগজটা একটা সার্কুলার, তাতে এটাও বলছে, যখন বলছে ঘর ঘর জল দিচ্ছে মোদি, এটা তো বাজে কথা। আমাদের পার্সেন্টেজ আমরা দিচ্ছি, জমি আমরা বিনা পয়সায় দিচ্ছি, পাইপ লাইন আমরা পুঁতছি, মেনটেনেন্স আমরা করছি। তা সত্ত্বেও উনি যেটা করেছেন, প্রত্যেক বাড়িতে যখন জল যাবে বলছে কমিউনিটি সেন্টারের নামে প্রত্যেক বাড়ি থেকে টাকা কালেকশন করা হবে এবং সেই টাকা দিয়ে জনগণের কাছে ট্যাক্স নেওয়া হবে। ট্যাক্সটা বলছে না ওয়াটার ট্যাক্স, বলছে কমিউনিটি কালেকশন। কি বলছে? কমিউনিটি কালেকশন, মানে একটা পাড়ায় যতগুলো বাড়ি, সব বাড়িগুলো ধরুন 10টা বাড়ি, ওই 10টা বাড়ি মিলে একটা কমিউনিটি সেন্টার হলো, এবং এক একটা বাড়ির হয়তো 25 টাকা, 30 টাকা, 50 টাকা করে পড়লো, একসাথে 500 টাকা কালেকশন হলো এবং করে সেটা মোদির ভান্ডারে গেল। বুঝতে পারছেন কিছু? আমরা কিন্তু আজ পর্যন্ত জলের ওপরে কখনো ট্যাক্স নিইনি। এমনকি দিল্লিতে চান করতে গেলেও জল কিনে নিতে হয়, কিন্তু আমরা জলের ওপরে আজ পর্যন্ত আমি ট্যাক্স নিতে দিইনি। তার জন্য আমাদের অনেক টাকা কেটে নিয়েছে, কিন্তু আমরা জানি জলের আর এক নাম জীবন, আমি জলকে বিক্রি করতে দেব না। এটা একটা বড় মিথ্যে কথা ফাঁস করলাম। দ্বিতীয়ত, টিভি খুললেই দেখতে পাচ্ছি, এখন তো মানে জলসা দেখতেও ভালো লাগে না, যে সিরিয়াল, একটা কথা তার মধ্যে 4 বার মোদি। কেউ বলছে এই তুমি তো মুক্ত বিদ্যুৎ পাচ্ছ, মুক্ত বিদ্যুৎ পেয়ে যাবে, তাই আমি মোদিকে ভোট দেবো। আপনারা বিনা পয়সায় বিদ্যুৎ পান? বিনা পয়সায় বিদ্যুৎ পান? আমি জিজ্ঞেস করছি, আপনারা পান? তাহলে এই যে রোজ মিথ্যে কথা বলছে, আমার আর বিদ্যুতের পয়সা দিতে হবে না, এই মিথ্যে কথা বলার জন্য ওনাকে ভালো করে গেঁথে দিন। হ্যাঁ, আপনারা বলতে পারতেন দিদি আপনিও তো অ্যাড করতে পারতেন, আমারও তো টাকা নেই, মোদি চুরির টাকা আছে, লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে। মোদির ফাইল খুললে বুঝতে পারবেন, উনি সবার ফাইল খুলে বেড়ায়। ক্ষমতায় যেদিন থাকবে না, ফাইলটা যখন খুলবে তখন বুঝতে পারবেন লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের পকেট লুট করে কিভাবে নিজেদের প্রচার চালাচ্ছে। আমাদের ওই টাকাটা নেই, তাই আমাকে গলায় কষ্ট করে খেটে খুঁটে বলতে হচ্ছে। কি বলছে? বিনা পয়সায় বিদ্যুৎ। বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছি তাই বিজেপিকে ভোট দিতে যাচ্ছি। আপনারা কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পান? পেলে বলুন পাই, না পেলে বলুন পাই না। এবার কি বলছে? তৃতীয় নম্বর ডোজ কি? মেডিসিনের, মিথ্যে কথা বলা, মেডিসিনের 3য় নম্বর ডোজ। ডোজটা কি না, তো ঘর ঘর মে গ্যাস বিনা পয়সা মে দিচ্ছে, সবাইকে নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। গ্যাস পান বিনা পয়সায়? ভালো করে বলুন, পান? কি মা বোনেরা গ্যাস পান? গ্যাস টাকা দিয়ে কিনতে হয়। বিনা পয়সার চাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল। একটা লোক মিথ্যে বলে জেগে গেল, শুধু মিথ্যে কথা বলছে।
সকাল নেই, দুপুর নেই, সন্ধে নেই, আর সবাইকে বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, সব বার্লি খেয়ে থাকবে। আমাদের লড়াই করতে অনেক কষ্ট করে, রেশনের টাকা দেয় না। আর একটা বলে যায়, রোজ বলছে না বিনা পয়সায় রেশন দেয় মোদিজি, ছাই দেয়, বিনা পয়সায় রেশন দেয়। আমরা গ্রামের দিকে বলি না আখার ছাই দেয়, আখা মানে উনুন। আমি গ্রাম্য মেয়ে, তাই একটু গ্রাম্য ভাষায় কথা বলি। আখার ছাই দিয়েছে। গত 2 বছর আপনাদের হিসেব দিই, 9 কোটি লোককে আমরা বিনা পয়সায় রেশন দিই। কারণ আমরা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভান্ডার দেব, আমরা বিনা পয়সায় রেশন দেব, আমরা স্বাস্থ্যসাথী কার্ড করব, আমরা স্মার্ট কার্ড করব, করেছি। কৃষক ভাতা দেবো 10,000 টাকা দিই আমরা। এবার বলুন তো রেশনে কত টাকা লাগে বছরে? 16,000 কোটি টাকা 9 কোটি লোককে রেশন দিতে। 9,000 দেয় রাজ্য, আর দিল্লি দেয় 7,000, ওটাও আমাদের টাকা নিয়ে, আমাদের টাকা থেকে ভাগ দেয়া। তাহলে কত হলো? 9 আর 7-এ 16,000 কোটি টাকা বছরে লাগে। জিজ্ঞেস করুন গত 2 বছরে 1 পয়সাও দেয়নি, 12,000 কোটি টাকা দেয়নি। তার মানে রেশনটা যেটা দেওয়া হচ্ছে টোটাল টাকাটাই আমরা দিচ্ছি, মোদি 1 পয়সা দেয়নি। সে মিথ্যে কথা বলে কোন সাহসে? হিসেবটা জেনে রেখো, 9 9 18 আর 12 30, 30,000 কোটি টাকা আমরা দিচ্ছি। রেশন দেবো আমরা, জল দেবো আমরা, আলো দেবো আমরা, রাস্তা করব আমরা। 100 দিনের কাজ করার টাকা দেয় না, বলে কিনা টাকা নেই। এই গরিব লোককে 69 লক্ষ লোককে টাকা দিলাম আমরা, আর তোমার পকেট থেকে তো বিজ্ঞাপনের টাকা আসছে কোত্থেকে? গরিব লোকের জন্য নেই টাকা, আর বিজ্ঞাপনের টাকা হলো কি করে ফাঁকা? ওই লোকগুলোকে টাকা দেয়নি, সব টাকা খেয়েছে, লুট করেছে, আর সেই টাকা দিয়ে বিজ্ঞাপনে খরচা করছে নিজেদের প্রচার করার জন্য। 100 দিনের কাজের টাকা লোকেদের আমরা দিয়েছি 59 লক্ষকে। পাকা বাড়ি দেয়নি 3 বছর, আমরা 43 লক্ষ বাড়ি আগেই করেছিলাম। আবার বলতে গেলে বলে তৃণমূল দুর্নীতি করেছে, 350 টিম পাঠিয়েছ, আজ পর্যন্ত একটা অপমান করতে পারোনি, আর প্রমাণ তুমি কোনোদিন করতে পারবে না। যদি বলি দাঙ্গা হাতে যারা ক্ষমতায় আসে তারা দাঙ্গা করতে পারে, অন্য কাজ করতে পারে, আমাদের সাথে পাঙ্গা নিতে পারে না। তার কারণ আমরা মানুষের কাজ করি, তাই মানুষের শান্তি রক্ষা করি। 100 দিনের কাজের টাকা দিয়েছি, 10 লক্ষ স্মার্ট কার্ড করে দিয়েছি, স্বাস্থ্যসাথী পেয়েছেন, লক্ষ্মীর ভান্ডার আজীবন পাবেন। শুধু 60 বছর পর্যন্ত না, যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন, মনে রাখবেন। আর এত বড় সাহস ভাজপার একটা বিজেপির নেতা বলে কিনা 3 মাস বাদে এরা হারলে সব বন্ধ করে দেবো। আর তুই ক্ষমতা থাকলে হাত দিয়ে দেখিস, ক্ষমতা থাকলে মায়ের আঁচলে হাত দিয়ে দেখিস, আর মা লক্ষ্মী, মাদার আম্মা এদের ছুঁয়ে দেখিস। তারপরে কিভাবে দিতে হয় আমরাও জানি, আমরা রান্না বান্নাও করতে জানি, আমরা খুন্তি হাতাও ধরতে জানি, এটা মাথায় রেখো। কাজেই আমরা যা বলেছি সবটা করেছি, আর ওরা যা বলেছে একটাও করেনি। 15 লক্ষ টাকা দেবে বলেছিল, আপনাদের দিয়েছে? 1 লক্ষ পেয়েছেন? 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 50,000 পেয়েছেন কেউ? তাহলে ভোট দেবেন কেন? মিথ্যে কথা বলেছে। আর একবার কি বললো, বছরে 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবো, একটা ছেলে মেয়ের চাকরি হয়নি। উপরন্ত আমাদের 26,000 টিচারের একদম চাকরি খেয়ে নিতে গিয়েছিল। মানুষ খেকো বাঘের কথা শুনেছেন, চাকরি খেকো বাঘের কথা শুনেছেন? এরা চাকরি খেকো বাঘ, মানুষের চাকরি পর্যন্ত খেয়ে নেয়, মেয়েদের সম্মান খেয়ে নেয়। মিথ্যে কথায় জুড়ি নেই, তাই বলেছি, তাই বলি অনেক হয়েছে,
আর না। খেলা হবে ভাইরা, খেলা হবে সংখ্যালঘু ভাই বোনেরা। মনে রাখবেন, আপনাদের ওপর অনেক জুলুম অত্যাচার চলছে। নানা রকম ভাবে এনআরসি করতে চান, চান না, এনআরসি আমি করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। বাংলায় সবার অধিকার থাকবে, আমরা সবাই নাগরিক, আমরা একসাথে থাকবো। হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে রয় না ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মনে রাখবেন, আপনাদের নিরাপত্তা শান্তি দেওয়ার দায়িত্ব আমার সকলের।